ফুটবলে লাল কার্ড আর হলুদ কার্ডের সাথে তো আমরা সবাই পরিচিত, কিন্তু আপনি কি জানেন ফুটবলে এখন যোগ হচ্ছে এক রহস্যময় নীল কার্ড বা ব্লু কার্ড? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ফুটবলের ১০০ বছরের ইতিহাসে রেফারিদের পকেটে এবার দেখা যেতে পারে তৃতীয় এই কার্ডটি। কিন্তু কেন এই পরিবর্তন? আর এতে কি ফুটবল আরও উত্তেজনাপূর্ণ হবে নাকি নষ্ট হবে খেলার ছন্দ? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা আপডেট। ফুটবলের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিফা এবং ফুটবলারদের নিয়ম তৈরির সংস্থা আইফ্যাব সম্প্রতি এই নীল কার্ড নিয়ে বড়সড় ট্রায়াল শুরু করার পরিকল্পনা করেছে। মূলত দুটি কারণে রেফারি নীল কার্ড ব্যবহার করবেন। প্রথমটি হলো সিনেটিক ফাউল, অর্থাৎ যদি কোনো প্লেয়ার ইচ্ছেকৃতভাবে এমন ফাউল করেন যা কোনো নিশ্চিত গোল হওয়ার সুযোগ নষ্ট করে দেয়। আর দ্বিতীয়টি হলো রেফারির সাথে দুর্ব্যবহার, যদি কোনো প্লেয়ার রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে তার সাথে তর্কে জড়ান বা অপমানজনক আচরণ করেন। নীল কার্ড দেখানো হলে সেই খেলোয়াড়কে 10 মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। এটাকে বলা হয় সিনবিন। 10 মিনিট পার হওয়ার পর তিনি আবার মাঠে ফিরতে পারবেন। এই নীল কার্ডের সাথে লাল কার্ডের একটা মজার সম্পর্ক আছে। একই ম্যাচে একজন খেলোয়াড় যদি দুটি নীল কার্ড পান, তাহলে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হবে। আবার যদি কেউ একটি নীল কার্ড আর একটি হলুদ কার্ড পান, তাহলেও তিনি লাল কার্ডের শিকার হবেন। অর্থাৎ নীল কার্ডকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। নিচের সারির লিগগুলোতে এর সফল পরীক্ষা হলেও বড় বড় কোচেরা এই নিয়মের সমালোচনা করেছেন। তাদের মতে এতে খেলা বারবার বাধাগ্রস্ত হবে। তবে ফিফা চায় মাঠে রেফারির সম্মান বজায় রাখতে এবং ফাউলের প্রবণতা কমাতে। ফুটবল মানিয়ে আবেগ আর টানটান উত্তেজনা। এই নীল কার্ড কি সেই উত্তেজনা আরও বাড়িয়ে দেবে নাকি খেলার সৌন্দর্য নষ্ট করবে, সেটা সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়, এই নীল কার্ডের নিয়ম কি ফুটবলের জন্য ভালো হবে নাকি খারাপ? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। স্পোর্টস বাংলা আপডেটের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।